মমতা ব্যানার্জি মুসলিমদেরকে তেজপাতার মতো ব্যবহার করে, এটা প্রত্যেকে বলে। আপনি ফুরফুরা শরীফের দোয়া সিদ্দিকী সাহেবের কাছে যান, আমি কদিন আগে দেখছিলাম শওকত মোল্লাকে নিয়ে একই কথা বলছে। ভরতপুরের তৃণমূলের এমএলএ হুমায়ুন কবিরও একই কথা বলছে। মুসলিমদের তো তেজপাতা মনে করে মমতা। আমি যাদের কেন্দ্রীয় যে ওবিসি তালিকাটা ভাই, তাতে 34টা মুসলিম আছে। ইনি যে 74টা নতুন করে ঢুকিয়েছেন, এটা তো সেন্ট্রাল ওবিসি তালিকায় নেই। মুসলিমদের মধ্যে যারা পিছিয়ে পড়া মুসলিম, তাদের জন্য সংবিধান তো হিন্দু মুসলিম বলে হয় না, 34টা মুসলিম কমিউনিটি আছে। আমি তো তাদের পক্ষে, আমি এ বি ভাগ করার বিরুদ্ধে। সব ওবিসি কে সমান চোখে দেখা উচিত, সব ওবিসি তার রিজার্ভেশনে বসা উচিত। মমতা ব্যানার্জি মুসলিমদেরকে তেজপাতার মতো ব্যবহার করে, এটা প্রত্যেকে বলে। আমি যাদের রাজনৈতিক কারণে বিরোধ করি, তারা আমার বিরুদ্ধে বলে, তারাও এখন এই একই কথা বলছে। আপনি ফুরফুরা শরীফের দোয়া সিদ্দিকী সাহেবের কাছে যান, আমি কদিন আগে দেখছিলাম শওকত মোল্লাকে নিয়ে একই কথা বলছে। ভরতপুরের তৃণমূলের এমএলএ হুমায়ুন কবিরও একই কথা বলছে। সিদ্দিকুল্লাহ সাহেব এখনো মাইকে আসছে না, কিন্তু মৌলালী যুব কেন্দ্রে বসে একই কথা বলছেন জমিয়তের মিটিংয়ে। সব খবর আমাদের কাছে আছে। সেই কারণেই বিহারে মুসলিমদের কাছে প্রথম পছন্দ হয়েছে মিম। কংগ্রেসের এমএলএ 6, মিমের এমএলএ 5। কল্যাণের এই ধরনের মন্তব্য রাজ্যপালকে হুমকি, রাজ্যপাল আজকে জানিয়েছেন, তারপরে না রাজভবনে ওর কথার আমি উত্তর দিই না। দেখুন, গভর্নর মনে হয় উনার দুটো জিনিসকে নিয়ে উনি বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন। এটা গভর্নর সাহেব পারেন করতে। এক হচ্ছে, যেহেতু 3 বারের না 4 বারের এমপি, তা 9, 14, 19, 4 বারের এমপি, 4 টাইম এমপি, ন্যাচারালি একটা সিনিয়র এমপি এবং একটা হাইকোর্টের সিনিয়র লয়ার। ন্যাচারালি গভর্নর সাহেব তো খুব শিক্ষাবিদ মানুষ, খুব উঁচু মানের মানুষ। তিনি এই দুটো জায়গায় গেছেন। উনি ব্যক্তিগত কল্যাণ ব্যানার্জিকে অ্যাসেস করেননি বা করার চেষ্টাও করেননি। আমি ব্যক্তিগত কল্যাণ ব্যানার্জিকে অ্যাসেস করেছি। তিনি একটা পাড় মাতাল, একদম রিনাউন্ড মাতাল। পশ্চিমবঙ্গের 8 থেকে 80 কল্যাণকে দেখলেই বলে এই মাতালের ছবি এসে গেছে। ওই কেউ সিরিয়াসলি নেয় না, আমিও নিই না।